ভগবান বলেছেন শ্রীমুখী, ভক্ত মোর প্রাণধন ডাকি অবিরাম, ডাকে অবিরাম। ভক্তের হৃদয়ে আমার সতত বিশ্রাম। শকত ভক্ত আমার মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। আমি আমার ভক্ত যদি না থাকে, আমার ভগবানের ভগবত্তা পূর্ণ হয় না। আর ভক্ত যদি থাকে, ভগবান যদি না থাকে, ভক্তের ভক্তাত্ম পূরণ হয় না। একে অপরের পরিপূরক, ভক্ত ভগবান একে অপরের পরিপূরক। কিন্তু ভগবান বলেছেন, আমা হইতে আমার নাম বড়, নাম হইতে মম ভক্ত বড়। আমা হইতে আমার নাম বড়, আমার নামের চেয়েও ভক্ত বড়। তাই শ্রীমদ্ ভাগবতে আগে স্থান দিয়েছেন ভক্ত জীবনী। বলছেন কি মহাজন, বলছেন যদি ভক্ত জীবনী না জানা যায়, ভক্তের সাধন ভজন সম্পর্কে যদি আমরা না জানি, তাহলে আমরা কেমন ভাবে পথে চলব? আমাদের প্রেরণা যোগাবে কারা? আমাদের অগ্রজ সাধু সমাজ। সেসব ভক্তের জীবনী পড়ে তবে আমাদের জীবন গঠন হবে। কারণ মহাজন বলছে, মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন হয়েছেন চিরস্মরণীয়, স্বীয় কীর্তি ধ্বজা ধরে সেই পথ অনুসারে আমরাও হব চিরবরণীয়। নাকি বাবা? তাই ভক্তের স্থান আগে দিলেন দশম স্কন্ধ থেকেই ভগবানের লীলা কথা। ভগবানের আবির্ভাব লীলা দশম স্কন্ধ থেকে দ্বাদশ স্কন্ধ পর্যন্ত ভগবানের লীলা কথা। এবার মহামুনি ব্যাসদেব শ্লোকে কি বলছেন? ভগবানের রূপকে বোঝাতে চাইছেন। হে ভক্তগণ, তোমরা আগে ভগবানকে চেনো। ধর্ম যে করবে, ধর্মটা কি বস্তু, আগে ধর্মকে জানো, ধর্মকে চেনো। শাস্ত্রে বলছেন ধর্ম কি বস্তু। ধৃ ধাতু থেকে ধর্মের উৎপত্তি হয়েছে, নাকি মা? ধৃ ধাতু থেকে ধর্মের উৎপত্তি। ধৃ ধাতু কথার অর্থ কি না? যাকে ধারণ করে যে বেঁচে থাকে, যাকে ধারণ করে যে বেঁচে থাকে, যে যেটাকে ধারণ করে সেটাই তার ধর্ম। যেমন কলমের ধর্ম লেখা, কোদালের ধর্ম মাটি কাটা, জলের ধর্ম রস, আগুনের ধর্ম তাপ, তেমনি মানুষের ধর্ম হচ্ছে আত্মজ্ঞান। প্রত্যেক বস্তুর একটি একটি ধর্ম আছে। যদি মানুষের ধর্ম আত্মজ্ঞান হয়, সেই আত্মজ্ঞানকে যদি সঞ্চয় কেউ না করে, তাকে মানুষ বলে বিবেচিত করছে না শাস্ত্র, মানুষ বলে আখ্যা দিচ্ছে না। কারণ অবলম্বন আগে ধৃত হতে হয়। আমরা বেঁচে আছি কিভাবে, কিসে ধৃত আছি? আমরা আত্মাতে ধৃত আছি, প্রাণে ধৃত আছি, ধৃত আছি, নাকি বাবা? আমাদের এই দেহের মধ্যে যে বস্তুটি আছে, ভগবান নামক বস্তুটি যদি না থাকতো আমরা চলতাম না, চলতে পারতাম না। তিনিই আমাদেরকে ধরে রেখেছে। এই যে বলি আমি 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 করি, বুঝিতে না পারি আমাতে আছে কোন রতন, কোন শক্তি বলে বেড়াই চলে ফিরে আসতে, কার অভাবে হবে এ দেহের পতন। দেহের মাঝে আছে এক প্রাণের সঞ্চার, প্রাণের সঞ্চার, তাহাকে বলি আমি বা আমার। সেই প্রাণ চলে গেলে দেহ হবে সবাকার, কে বাকার তখন নিশার স্বপন। এই আমি বলি যাকে, আমি যাকে আমি বলছি না, আমি কোন জায়গায় আছে? আমি কোন জায়গায় বলতে পারেন? আমি কোন জায়গায়? একটা কাঁঠাল নিয়ে এসছেন বাজার থেকে, কাঁঠালটা এনেছেন, উপরে খোসা আছে, ভিতরে কাঁঠালের কোয়া আছে, মাঝখানে দণ্ড আছে, কোয়ার ভিতরে আটি আছে। কাঁঠাল কোন জায়গায়? আমরা বিচার করেছি। আমাদের দেহের অঙ্গ প্রত্যঙ্গ
সবই আছে, প্রত্যেকের বিজ্ঞানসম্মত নাম আছে, কিন্তু আমরা যে এতদিন আমার বাড়ি, আমার গাড়ি, আমার দেহ বলে এসেছি, তাহলে আমিটা কোন জায়গায় খোঁজবার কি চেষ্টা করেছি একবার? আমি আমি করি বুঝিতে না পারি কে আমি, কে আমি, আমার মধ্যে কে আছে, কে কথা বলাচ্ছে? আমার মধ্যে প্রাণ আছে না? এই আসছে আর যাচ্ছে, 21,600 বার আসা যাওয়া করছে, সেই শ্বাস আর প্রশ্বাস, যখন সেই বস্তু আসা যাওয়া একবার বন্ধ করে দেবে, তখন এই দেহ কি হবে? সবাকার জড় দেহ পড়ে রবে, রক্ত মাংসের দেহ পড়ে রবে, দুদিন যাবে না দেহের মধ্যে পোকা জন্মে যাবে। ভগবান আছে তাই এই দেহরথ আছে, সে যেদিন নেমে যাবে এই দেহ থেকে, সেদিন এই রথ হাত থাকবে না। মাগো, অন্তরে অনুগ্রহ বাহ্য, উপেক্ষা প্রায় বাহ্য অর্থ যেই নাই সেই নাচ যায়। এই ধর্মগ্রন্থ, শাস্ত্র গ্রন্থে সমস্ত লীলা, সমস্ত কথা দুটি করে অর্থ আছে। মুখ্য অর্থ ঢাকা থাকে গৌণ অর্থ দিয়ে। মাগো, বুঝতে হবে শাস্ত্রের অভ্যন্তরীণ অর্থ। ভগবান লীলা করেছেন, প্রতিটি লীলা মানুষকে জীবকে শিক্ষা দেওয়ার লাগে। ভগবানের যত যত অবতার, ভগবান রথে চ বামনং তিষ্ঠা পুনর্জন্ম ন বিদ্যতে। আমরা সকলেই জানি রথের রশি ধরে টানলে আমাদের আর কোনো পুনর্জন্ম লাভ হয় না, আমাদের মুক্তি পেয়ে যাই। কিন্তু কিন্তু যদি আমরা রথ সম্পর্কে, রথ কি বস্তু, জগন্নাথ কে, কোন জায়গায় থাকে, যদি সে তত্ত্ব না জানি, হবে? রথ টানলাম, রথ দেখতে গেলাম, শুধু মেলা দেখে বাড়ি আসলাম, সুন্দর রথ হয়েছে, রথখানি খুব সুন্দর সজ্জনা করেছি, কিন্তু জীবনেও বুঝলাম না রথটা কি বস্তু। রথে বসা আছে কে? যে জগন্নাথ দেব বসে আছে, জগতের নাথ, যিনি কৃপা করে আমাদের এই সুন্দর একখানা দেহ, মনুষ্য দেহ দিয়েছে। 84 লক্ষ জনে ভ্রমণ করে একাকিনী আজ দুর্লভ থেকে সুদুর্লভ এই মনুষ্য জন্মখানা পেয়েছি। এই মনুষ্য জন্ম ভগবান দিয়েছেন কৃপা করে। শুধু কি আমাদের ছোট থেকে পড়াশুনো করাই, ছোটবেলা গেল খেলাধুলা, পড়াশোনার মধ্যে, তারপরে সংসার জীবনে অর্থ ইনকামে সময় চলে গেল, সময় চলে গেল। সারাদিন 1 ঘন্টা 2 ঘন্টা 6 ঘন্টা একবেলা সারাদিন দোকানদারি করছি, 1000 2000 5000 10,000 টাকা ইনকাম করছি, 20,000 টাকা ইনকাম করছি, অর্থ ইনকাম করছি। মা, আমরা সকলেই জানি এই অর্থ আমার সঙ্গে যাবে না, যাবে একমাত্র পরম অর্থ, পরম অর্থ, পরম যুক্ত অর্থ। সেই পরম অর্থের সন্ধান যদি আমরা না করি, জীবনটা বৃথা হয়ে গেল, বৃথা হয়ে যাবে। যদি 10 মিনিট, আধ ঘন্টা 3 ঘন্টা যদি এসে এই ভাগবত আসরে বসে যদি হরি কথা একটু শুনি, তাতেই হবে আমার পরমার্থ। নাকি বাবা? তাতেই হবে আমার পরমার্থ, যেটা আমার এ জন্মে কাজে লাগবে, পরে জন্মেও যাবে। কারণ সঙ্গে কি যায় মা? সঙ্গে আশয় বিষয় সম্পত্তি কিছু যায় না, আমরা সকলেই জানি। তথাপিও সঞ্চয় করতে ব্যস্ত। ছেলের জন্য যা জমানো আছে তাতে চলে যাবে ছেলের লাইফ, তথাপিও আরো জমানোর চেষ্টা করি, আমরা বোকামি করি, অর্থের লোভে সময়টা অতিবাহিত করে দিই। একবারও বুঝি না জীবনের অর্থটা কি, বুঝলাম না। এই জীবনে এসেছি মাগো, জন্ম যখন হয়েছে
মৃত্যু একদিন হবে, হবে না? জগতে দুটি বস্তু সত্য, দুটি বস্তু। কি মা? এক হচ্ছে জন্ম, আরেকটি হচ্ছে মৃত্যু। এই দুটি বস্তুই কিন্তু দুটি কথা সত্য, আর জগতে আর কিছু সত্য নয়। জন্মিয়া এই চরাচরে, এই জন্মেছি তো আমরা এই পৃথিবীতে, তাই মহাজনগণ কি বলছেন? মর্তে জন্মে যাহাদের, মরতে হবে তাহাদের, বাঁচিবার চেষ্টা নাহি করে, বাঁচিলেও বাঁচিতে পারে, যদি এহেন বাঁচা মানুষের সঙ্গ করে, মরণ তার কি করিতে পারে। নিতাই গৌর হরিবল হরিবল। যদি বাঁচিতে চাও ভাই, একজনে বাঁচা মানুষেরই সঙ্গ করা চাই। একজন বাঁচা মানুষ, বাঁচা মানুষ কারা? যারা পথ বলে দিতে পারে, বাঁচার পথ বলে দিতে পারে। আপনারা বলবেন তবে আমরা মরে আছি? হ্যাঁ, মরে। যারা জন্মে মনুষ্য জন্ম পেয়ে ভগবত তত্ত্ব না গ্রহণ করিল, অনেক শিক্ষা অধ্যয়ন করেছেন, MA পাশ করেছেন, BA MA পাশ করেছেন, মাস্টার ডিগ্রি করেছেন, PhD করেছেন, আপনি ডাক্তার করেছেন, ছেলে ইঞ্জিনিয়ার করেছেন, আপনি মানুষ করতে পারেননি। আপনি মানুষ করতে পারেননি, আপনি ব্যর্থ। টাকা ইনকাম করার আপনি মেশিন তৈরি করেছেন। মাস গেলেই 50,000, 1 লক্ষ টাকা ইনকাম হয়ে সামনে আসবে, কিন্তু সে টাকা ইনকামের মেশিন হলো, কিন্তু মানুষ হলো না। ধর্ম করার আগে মানুষ হয়েছে কিনা সেটা দেখতে হবে। আমি ধর্ম করব, আমার সংসার হয়েছে, আমি ব্যবসা করছি, আমি এস্টাবলিশ হয়ে গেছি, আমি জীবনে প্রতিষ্ঠিত হয়েছি, আমি সংসার করছি, এবার আমার ধর্ম করার সময় এসেছে। আমি ধর্ম করব, কারণ সকলে দীক্ষা নিচ্ছে, আমাকেও নিতে হবে। শুনেছি দীক্ষা না নিলে মুক্তি নাই, কারণ যে কোনো কাজে বসবার আগে দীক্ষা মন্ত্র চাই। দেখা দেখি দীক্ষা নিয়ে নিলাম, নাকি মা? নেওয়ার দরকার, নিয়ে নিলাম, হবে? ধর্মরাজ্যে আপনি প্রবেশ করলেন, অতই সহজ। ধর্ম অতই সহজ। আপনি ধর্ম করতে চান, ধর্ম যদি আগে করতে চান, ভগবানকে যদি জানতে চান, আগে নিজের দিকে তাকান। আমি মানুষ হয়েছি তো, ধর্মটাকে আমি রাখতে পারবো তো? কারণ ধর্ম এমন সূক্ষ্ম বস্তু না, যে কোনো পাত্রে থাকে না, যে কোনো পাত্রে থাকে না। আগে আধার করতে হবে। আধেয় বস্তু রাখতে গেলে আগে আধার করতে হবে। আধার মানে পাত্র। এই পাত্র যদি ঠিক না থাকে, কখনো কখনো সেই ধর্ম স্থাপন হয় না এই দেহের মধ্যে। কারণ আমরা জানি কুরুক্ষেত্রে মাঠে যুদ্ধ হয়েছিল, নাকি কৌরব আর পাণ্ডবে? কুরুক্ষেত্র কি সেখানে শুধু হরিয়ানায়? ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র একই স্থানে রয়। ধর্মক্ষেত্র বিয়োগ হলে তারই কুরুক্ষেত্র কয়। তাই গৌর হরিবল হরিবল। ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র এই দেহের মাঝে, কৌরব পাণ্ডবের যুদ্ধ এই দেহের মধ্যে নিত্য নিত্য হচ্ছে, চলেই যাচ্ছে প্রতিদিন, নিয়ত। আপনি কবে বুঝবেন? এই শাস্ত্র কয় প্রকার জানেন? এই হয় এক শাস্ত্র গ্রন্থ ভাগবত শাস্ত্র, আর এক শাস্ত্র হয় এই ভক্ত ভক্তি দেহ রসপাত্র। এই ভক্ত ভক্তি দেহ রসপাত্র এই এক শাস্ত্র। যদি এই বাইরের শাস্ত্রের সঙ্গে এই দেহের শাস্ত্র যদি মেলবন্ধন না হয়, তাহলে আমার আত্মজ্ঞান হলো না। তাই তো ভগবান বলছেন গীতাতেই, নানা শাস্ত্র পাঠল লেখ নানা দৈবত পূজনম, আত্মজ্ঞান বিনা পার্থ সর্বকর্ম নিরার্থকম। যতই জ্ঞান সঞ্চয় করি না কেন বাইরে, জাগতিক জ্ঞান, জড় জ্ঞান,
স্কুল কলেজের জ্ঞান যদি সঞ্চয় করি না কেন, যদি আধ্যাত্মিক না জ্ঞান থাকে, ভগবানকে যদি না আমরা জানলাম, সনাতন ধর্মে জন্মগ্রহণ করে যদি সনাতন ধর্ম সম্পর্কে না জানলাম, সনাতন ধর্মে জন্মগ্রহণ করা বৃথা হয়ে গেল। মাগো, জগতে যত ধর্ম আছে মা, যার ধর্ম তার কাছে শ্রেষ্ঠ, কাউকে আমি ছোট করছি না, কিন্তু জগতে যত যদি কোনো ধর্ম থেকে থাকে, সনাতন ধর্ম, সনাতন কথার অর্থ কি মা? সনাতন কথার অর্থ কি? আদি অনন্ত শাশ্বত, যার কোনো সৃষ্টি নাই, ধ্বংস নাই, সেই আদি অনন্ত শাশ্বত সনাতন। এহেন সনাতন ধর্মে আমরা জন্মগ্রহণ করেই যদি সনাতন ধর্ম সম্পর্কে না জানি, তাহলে এই মনুষ্য জন্ম বৃথা হয়ে গেল। আমরা অজ্ঞতার কারণে আমরা বিপদগামী হচ্ছি না মা? না জানার কারণে, অজ্ঞানতার কারণে আমরা বিপদে যাই না? দেখুন, সোশ্যাল মিডিয়া এখন গরম হয়ে আছে। কিভাবে গরম? না অজ্ঞানতার কারণে নিজের ধর্মকে ত্যাগ করে অন্য ধর্মকে গ্রহণ করছে। নিজের ধর্ম ত্যাগ করে, কাউকে দোষ দিচ্ছি না, ধর্মান্তকরণের আমি দোষ দিচ্ছি না, দোষ কারোর নয়, দোষ আমাদের নিজের অজ্ঞানতার দোষ। আমার মেয়েকে আমি সুশিক্ষা দিতে পারিনি, তাই মেয়ে আজ চলে যাচ্ছে লাভ জিহাদে। আমার মেয়েকে আমি শিক্ষা দিতে পারিনি, আমার ছেলেকে আজ শিক্ষা দিতে পারিনি, তাই পরের বাবাকে বাবা বলছে না মা? বলছে না? আরে আমার ভারতবর্ষ গণতান্ত্রিক অধিকার দিয়েছে আমার ধর্ম করার, তাই বলে অধিকার এই দেয় না নিজের বাবার মাথায় লাথি মেরে অন্যকে বাবা বলার। দেয় এই অধিকার, এই শিক্ষা দেয় সনাতন ধর্ম। জগতের পিতা কৃষ্ণ যেই না ভজে বাপ, পিতৃদ্রোহী মহাপাতক জন্মে জন্মে পায় তাপ। ভগবানকে চিনলাম না, সনাতন ধর্মকে জানলাম না, না জেনে তার প্রতি আমরা অবজ্ঞাবশত, তার প্রতি আমরা এতটা যদি কুদৃষ্টি না দেই, অজ্ঞানতা যদি না থাকতো, আমরা অন্য ধর্মকে কেন অবলম্বন করতাম? করছি না? আশেপাশে করছে না? বলছে কি আমার গণতান্ত্রিক অধিকার ধর্ম করার। আরে বাবা, তোমার অধিকার ধর্ম করার অধিকার তোমারে দিয়েছে, কিন্তু এটুকু বোঝো, তুমি যে ধর্মে ভগবান তোমার জন্ম দিয়েছে, সেই ধর্মকে তুমি চিনেছো, কতটুকু জেনেছো? তোমার ভগবান সম্পর্কে, তোমার সনাতন সম্পর্কে কতটুকু জেনেছো যে তুমি অন্য সম্পর্কে জানতে চাচ্ছ? আগে নিজেকে চেনো, নিজেকে জানো। বলছেন কি, আগে ব্যক্তি নিজে যদি ভালো না হয়, অপরকে ভালো করা যায় না। নিজের পরিবারকে যদি সংশোধন না করি, অপর পরিবারকে সংশোধন করা যায় না। যায় বাবা? কখনো যায় না। তাহলে আমি যদি আমাকে না চিনি, অন্যকে কিভাবে চিনব? আমার ধর্মকে জানলাম না, চিনলাম না, অন্য ধর্মকে আমি যাচ্ছি চিনতে। এহেন দুর্ভাগ্য, এহেন হতভাগ্য আর কজন আছে? ভগবান বলছেন স্বধর্মে নিধনং শ্রেয়, পরধর্ম ভয়াবহ। নিজের ধর্মে যদি নাও বুঝি, তাতেও আমি পড়ে এ জন্ম যাক, 10 জন্ম যাক, 1000 জন্ম যাক, তবু আমার ধর্মকে আমি আটকে পড়ে থাকবো। ভগবান আমার যেথায় জন্ম দিয়েছে, যার ইসলামে জন্ম দিয়েছে, সেই ইসলামে থাকুক, তার অন্য ধর্ম আশ্রয় করার কোনো প্রয়োজন নাই। সে সেটাকে আঁকড়ে ধরুক, ভালোবাসুক। যে খ্রিস্টানে আছে, সে খ্রিস্টান ধর্মকে ভালো করে পালন করুক, কারণ ভগবান তার সেইখানে জন্ম দিয়েছে। আজ কৃপা পরবশ হয়ে ভগবান আমাদের সনাতন ধর্মে জন্মগ্রহণ দিয়েছে। আজ আমরা সেই সনাতন ধর্ম সম্পর্কে জানলাম না। বাবা, এটুকু না বললেই নয়, তাই আমি বললাম।
কিছু মনে করবেন না, সময় অল্প, তাই বলবো ভগবানকে চিনুন, ভগবানকে জানুন। ভগবানকে ভগবানকে বোঝাতে গিয়ে বলছেন প্রথমেই কি শ্লোক দিলেন, পূর্বে বলেছি, সচ্চিদানন্দ রূপায় বিশ্ব উৎপত্তি হে তবে। কি বলছেন? সচ্চিদানন্দ রূপায়। ভগবানের স্বরূপ কি? ভগবান কোন স্বরূপ?